১/১১ আলোচিত কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গেল গভীর রাতে বারিধারা ডিওএইচএস এর বাসা থেকে গ্রেফতার করা হয় সাবেক এই এমপিকে। ডিএমপির ডিবি প্রধান বলেছেন, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ৫টি মামলা আছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এই বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ শ্রাবন্তী। আপনি জানেন যে গতকাল রাতে ১/১১ সময় অন্যতম আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে আমরা জানতে পেরেছি ৫টি মামলা রয়েছে। এর মধ্যে মানব পাচার সহ দুদকের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মামলাও তার বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েনি। দুপুর ২টার দিকে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে এসব জানানো হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিন্তু ১/১১ সময় যে তার সমন্বয়ক অপরাধ সংক্রান্ত যে সমন্বয়ক কমিটি ছিল সেখানকার সমন্বয়কের দায়িত্ব ছিলেন এবং তিনি কিন্তু বেশ কিছু সময় অস্ট্রেলিয়ায় ছিলেন এবং সেখানে কিন্তু তিনি সাবেক আওয়ামী লীগের সরকারের সময় দায়িত্ব পালন করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং আরেকটা বিষয় যদি একটু জানাতে চাই যে এখন তিনি কিন্তু এই বিষয়ে তখন যে অনেক রাজনৈতিক নেতাদের যে নির্যাতন করার যে বিষয়গুলোতে অভিযোগ রয়েছে সেই বিষয়গুলোতেও কিন্তু তিনি নির্দেশদাতা ছিলেন এমন কিন্তু আমরা জানতে পেরেছি। এরপর আওয়ামী লীগ সরকার ৩ দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে এবং তিনি কিন্তু ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফেনী ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আমরা ডিবি প্রধানের সঙ্গে কথা বলেছি, তাকে হয়তো দুপুরের পরেই তাকে আদালতে তোলা হবে এবং সেখানে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করবে এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ।